নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, এটাকে আমি বলে থাকি জাদুই প্রোডাক্ট। কারণ এইটা ইউজ করার পরে স্কিনটা আমার ভীষণ চকচকে আর ভীষণ গ্লোয়িং হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভীষণ হার্বাল প্রোডাক্ট, এটা আশেপাশে থাকা উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। আমি দেখুন এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আমাদের আশেপাশে এরকম অ্যালোভেরা পাওয়া যেতে পারে, আপনারাও খোঁজ করে নেবেন, অবশ্যই পাবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার প্রথমে কাটার পরে একটা হলুদ একটা অংশ বের হয়, ওটা কিন্তু ধুয়ে ভালো করে ফেলে দিতে হবে, নইলে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে কিন্তু ব্যবহার করবেন। তারপরে দেখুন আমি দু সাইডের যে কাটা অংশটা ওটাকে আমি কেটে ফেলে দিলাম। তারপরে ভেতর থেকে জেলিটা কিভাবে বের করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। প্রত্যেকে কিন্তু এটা পারে না বের করতে, অনেকেই ভাবে জেলিটা কিভাবে বার করব, ভীষণ কঠিন মনে হয়। আমি কিন্তু খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি, আপনারা খুবই সহজে আর একটুও জেলি কিন্তু নষ্ট হবে না, খুবই সহজভাবে ব্যবহার করে নিতে পারেন। দেখুন, আর এই রেমেডিটা সত্যি ভীষণ কার্যকর, এটা জাদুই প্রোডাক্ট। আমি এই কারণেই বলি, এটা ব্যবহার করে আমি ভীষণ উপকৃত হয়েছি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আমি এর আগে যে তেলের ভিডিওটা শেয়ার করেছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে আসবেন, আর কারা কারা উপকৃত হয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সমস্ত দেখুন জেলিটা আমি বের করে নিয়েছি অ্যালোভেরার। তারপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, অ্যালোভেরার জেলটাকে আমি সম্পূর্ণ এটা দিয়ে দেবো। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনিও আপনার স্কিনকে সুন্দর করে নিতে পারেন। তারপরে আমি এখানে এক মুঠো নিম পাতা দিয়ে দিলাম, আর এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করব 6টা। আর এটার খোসাটাও কিন্তু আমি অবশ্যই ব্যবহার করব। মাঝখান দিয়ে এভাবে কেচি দিয়ে কেটে আমি এটার মধ্যে দিয়ে দেবো আমি। আর এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার করছি, ব্র্যান্ডটা আমি দেখালাম না, আপনাদের কাছে যে ব্র্যান্ডের থাকে সেটাই আপনারা 2 চামচ এখানে ব্যবহার করবেন। আর একটা উপকরণ আমি এখানে স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি, সেখানে আমি দিয়েছিলাম এখানে মধু। 1 চামচ মধু আপনারা ব্যবহার করবেন। তারপরে মিক্সিং জারে দেখুন খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। আবার এইটাকে একবার বানিয়ে 10 দিন পর্যন্ত আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ডেলি কিন্তু আপনাদের ঝামেলা করতে হবে না, একদিন একটু কষ্ট করে বানাবেন আর কমসে কম 10 থেকে 12 দিন ব্যবহার করবেন। তারপরে সবার বাড়িতেই প্রত্যেকের ফ্রিজের মধ্যে এরকম আইস ট্রে থাকে, আইস ট্রের মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি জমিয়ে ব্যবহার করব। আর যারা কিন্তু আইস কিউবস ব্যবহার করতে পারেন না, ঠান্ডার প্রবলেম আছে, তাদের জন্য আমি একটা আলাদা ধরনের উপায় আমি দেখাবো, তারাও কিভাবে ব্যবহার করতে পারে। দেখুন আমি সারা রাত এটা ফ্রিজে রেখেছিলাম, কত সুন্দর জমে গেছে। আমি প্রতিটা বের করব না, একটা কিউবসই আমি আপনাদের বের করে দেখাচ্ছি, এবং আমি এটা ব্যবহার করে দেখাবো হাতে। ঠিক আপনারা এইভাবে ফেসে অ্যাপ্লাই করবেন, ফেসটা কিন্তু ভীষণ চকচকে হয় আর খুব মসৃণ হয় ফেসটা। আপনারা কিন্তু উপকৃত হলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আর যারা আইস কিউবস লাগাতে পারেন না, তারা এরকম ধরনের আমাদের হ্যান্ড ওয়াশের জার কিন্তু বাড়িতে থাকে, তারা কিন্তু এইভাবে বোতলের মধ্যে ভরে রেখে দেবেন নর্মাল ফ্রিজে, আর সামান্য ব্যবহার করবেন, বের করে ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকেই জানি স্কিনের জন্য আইস কতটা ভালো, আর সেই আইসটা যদি হয় অ্যালোভেরা নিম পাতার, তাহলে কতটা উপকৃত হয় আপনারা ভালো করেই বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।